আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টেইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো আমার মেন্টরশিপ কোর্সের বাইরে যারা আছে, পেইড কোর্স ছাড়া, তারা আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করে যে ভাই, আপনি যখন জিএসটি পরীক্ষা ছিল তখন যেমন প্রবলেমগুলো সলভ করাইতেন ফ্রি ভাবে, আপনি এখনো প্লিজ সেটার ধারাটা বজায় রাখেন, কারণ আপনার ক্লাসগুলো আসলে অনেক বেশি ইফেক্টিভ হয়। ওইখান থেকে আমরা শর্টকাট, তারপর দ্রুত সলভ করা, কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় ওগুলো শিখতে পারি। ভাইয়া প্লিজ আপনি এই কাজটা করেন। সো আমি তোমাদের কথা রাখতেছি। আমি এখন থেকে হচ্ছে জিএসটি যে কৃষি গুচ্ছ যারা দিবা, তাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমি ছোট ছোট কিছু যেগুলো আসলে তোমার মেজরিটি কেস তুমি শিখে যেতে পারবা, তোমার হ্যান্ড ক্যালকুলেশন গুলা, তারপর শর্টকাট গুলা, সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো লেটস স্টার্ট। দেখো, একটা প্রবলেম কি, ফিজিক্সের একটা প্রবলেম নিছি আমি, যেটা অনেকবারই হচ্ছে কৃষিতে আসছে। সো ধরে নেওয়া যায় যে এই ধরনের প্রবলেম তোমরা এবারও একটা না একটা পাওয়া। সো দেখো কি লেখা আছে, যে 0.2 কেজি ওজনের একটি বল 20 মিটার হতে পতিত হলো। ইহা মাটিতে পড়ার দরুন 30 জুল শক্তি কম হলো। মাটিতে প্রতিঘাতের পর কত উচ্চতায় উঠবে? তাহলে প্রবলেম হাতে পাওয়ার পরে সবচেয়ে ভালো কাজ হচ্ছে যেটা, সেটা হলো, এটা একটা টেকনিক যে তুমি প্যারামিটার গুলো লিখে নাও। 0.2 কেজি মানে এম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কত উচ্চতা হইতে পড়ছে, 20 মিটার, তার মানে এইচ। তো ইহা মাটিতে পড়ার দরুন কত এত জুল শক্তি কম হলো। তাহলে আমরা যদি একটু চিত্রায়িত করি জিনিসটা, আই থিঙ্ক বুঝতে পারবা। আর যেহেতু এটা কনসেপচুয়াল ব্যাপার স্যাপার, আমি প্রবলেম সলভের সাথে সাথে তার কনসেপ্ট সহ পড়াই, সো একটু লম্বা হইতে পারে ভিডিও। দেখো, বিরক্ত হওয়ার কিছু নাই। যে এখানে একটা বল ছিল, তাই তো, বলটা এই উচ্চতায় ছিল। তাহলে এই যে মাটিতে পড়তেছে এখান থেকে, তাই এখানে পড়ার পরে নিচে আসার পরে তার অ্যাকচুয়ালি কত হয়েছে, নিচে আসার পরে তার যেটা হয়েছে সেটা হলো এই যে 30 জুল শক্তি আসলে ক্ষয় হয়েছে, তাই না? তাহলে কি বলছে, মাটিতে প্রতিঘাতের পর কত উচ্চতায় উঠবে? তার মানে একটা শক্তি ক্ষয় হওয়ার পরে কি মাটিতে তার বলটা বাউন্স করার পর উপরে উঠবে না? তাহলে বাউন্সের পর সামথিং একটু উচ্চতায় উঠবে আবার। তাহলে এই উচ্চতা আসলে উঠার জন্য, এই যে এই উচ্চতা যে উঠলো, নতুন একটা উচ্চতা হইলো না? তাহলে এটা দিলাম আমরা হচ্ছে এইচ ড্যাশ। তাহলে এই যে নতুন উচ্চতায় উঠলো, এই নতুন উচ্চতাটাই আমাদেরকে বের করতে বলছে যে কত উচ্চতায় উঠবে। তাহলে দেখো, এটা কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি, যখন সে একটা উচ্চতায় ছিল, কোন একটা এমবরের বস্তু যদি সামথিং উচ্চতায় থাকে, তাহলে সেখানে কি শক্তি জমা হয়? সেখানে স্থিতিশক্তিটা থাকে। এখানে কোনো কি বলা যায়, গতিশক্তি নাই, শুধুমাত্র হচ্ছে স্থিতিশক্তি কিংবা বিভব শক্তি কিংবা পটেনশিয়াল এনার্জি। সো তাহলে এখানে হচ্ছে তার যে শক্তিটা থাকবে সেটা হচ্ছে mgh, সেটা হচ্ছে mgh, ঠিক আছে। সো আমরা আগে তার মোট শক্তিটা বের করে নিই, যে এই উচ্চতা আসলে কতটুকু শক্তি আসলে তার মধ্যে গেইন করছিল, মোট যে এনার্জিটা যদি বের করি তাহলে কি হবে, mgh, ঠিক আছে। তাহলে m কত 0.2, g কত 10। এই যে g কিন্তু দিয়ে দিছে, এটা ভালো করে খেয়াল করবো, অনেকে 9.8 দিয়ে হিসাব করে, তো এটা কিন্তু হবে না, যেটা দিয়ে দেওয়া থাকবে ওইটাই কিন্তু করে ফেলতে হবে, ক্যালকুলেশন মিলবে না। তাহলে mgh, h কত দিছে 20, তাহলে 0.2 মানে কত 1/5, তাহলে 1/5 ইন্টু 10 ইন্টু 20, তাহলে এটা আনসার কত হয় 2, 40 জুল। তাহলে এই 40 জুল তার হচ্ছে মোট শক্তি। সেখান থেকে তার নিচে পড়ার কারণে কতটুকু বাদ গেল, 30, তার মানে 40 মাইনাস 30 মানে থাকলো কতটুকু, অ্যাকচুয়ালি 10 জুল থাকলো। এই 10 জুলের কারণে সে কি এই উচ্চতায় উঠছে না? তাহলে এই উচ্চতায় ওঠার কারণে তার কতটুকু খরচ হয়েছে শক্তি, 10 জুল। তাহলে এটা সমান কি হবে, তার এখানে যে তার বিভব শক্তি তার সমান হবে, তাহলে mgh, নতুন উচ্চতা h ড্যাশ, তাহলে h ড্যাশ ইকুয়ালস টু কি হবে 10 ডিভাইডেড বাই mg। তাহলে 10 হচ্ছে উপরে থাকলো, m কত 0.2, g কত 10, তাহলে 10 কাটা 0.2 মানে হচ্ছে 1/5, 1/5 মানে অ্যাকচুয়ালি যদি উপরে চলে আসে তাহলে 5 মিটার। দ্যাট ইজ দ্য আনসার। তাহলে এই ধরনের শর্টকাট, টাইমিং, কনসেপচুয়াল ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু আমার কোর্সগুলো আমি করাই। তো তোমরা যারা হচ্ছে কৃষি গুচ্ছ দিবা, তারা খুব দ্রুতই হচ্ছে আমার কৃষি মেন্টরশিপ কোর্সটাতে ভর্তি হয়ে যাও। এইভাবে জিনিসগুলো ভেঙে ভেঙে তোমাদেরকে দেখানো হবে, এবং এখান থেকে প্রায় 90% কমনের নিশ্চয়তা থাকবে, যেমনটা জিএসটিতে ছিল। জিএসটিতে আমার কোর্স থেকে মাত্র 25টা ক্লাস করে কিন্তু 55+ টাইপ কমন ছিল, যার কারণে প্রায় টপ 1000-এর ভিতরে 30 জন এবং 100 জনের মতো আমার কোর্স থেকে চান্স পাইছে। সো এই সাকসেস রেটটার পিছনে এটাই দায়ী। আমরা এখানে এগুলোই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হয়, যেটা পরীক্ষায় অ্যাকচুয়ালি কাজে দেয়। সো তোমরা যারা ভর্তি হও নাই, তারা খুব দ্রুত ভর্তি হয়ে যাও। এই নাম্বারে যদি 400 টাকা সেন্ড মানি করে সেম নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে নক দাও, তাহলে আমার টিম তোমাকে লিঙ্ক দিয়ে দিবে, অথবা আমার ডেসক্রিপশনে দেওয়া তথ্য থেকে কিন্তু তুমি ভর্তি হতে পারবা। সবার জন্য থাকলো শুভকামনা। আল্লাহ হাফেজ।